আন্তর্জাতিক ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জাকির নায়েক যদি বাংলাদেশে প্রবেশ করেন তবে তাকে যেন ভারতের হাতে হস্তান্তর করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ডাক্তার জাকির নায়েক ভারতের বিচার থেকে পলাতক। তিনি যে কোনো দেশে গেলে আমরা আশা করি সে দেশ তাকে আমাদের হাতে তুলে দেবে। 2016 সালে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে মানি লন্ডারিং ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে মামলা করে। এরপর থেকেই তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারত সরকার তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ ঘোষণা করে বন্ধ করে দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত অপরাধে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উভয় দেশ অপরাধে অভিযুক্ত নাগরিকদের একে অপরের কাছে হস্তান্তর করতে পারে। ফলে নায়েক বাংলাদেশে এলে সেই চুক্তির আওতায় তাকে ভারতে হস্তান্তরের আইনি পথ খোলা রয়েছে। এ বিষয়ে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সফর সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ বা কর্মসূচি এখনও সরকারের কাছে পৌঁছায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডাক্তার জাকির নায়েকের সফর শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নায়েকের সফর অনুমোদন পেলে তা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন বিতর্কের সূচনা করবে। সব মিলিয়ে ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার বিষয়, ঢাকা কতটা কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে এই সংবেদনশীল পরিস্থিতি সামলাতে পারে।